শিলকুড়ি বরমবাবা গ্রাম পঞ্চায়েত এলাকায় অবৈধ বালু ব্যবসায়ীর তাণ্ডবে বিপর্যস্ত স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, বক্তার হোসেন ওরফে সাদ্দাম হোসেন নদীতে অবৈধভাবে বাঁধ দিয়ে লালমাটি থেকে বালু বের করার কাজ চালাচ্ছেন। ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়ে জলের মান মারাত্মকভাবে নষ্ট হচ্ছে। প্রায় 10,000 মানুষ প্রতিদিন এই নদীর জল ব্যবহার করেন পানীয় ও গৃহস্থালির কাজে, কিন্তু এখন সেই জল দূষিত হয়ে পড়েছে। গ্রামবাসীরা জানান, দূষিত জলের কারণে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। অভিযোগ আরও রয়েছে, সাদ্দামের কারখানার সামনে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে, যেখানে ট্রাক চলাচলের কারণে ছোট শিশুদের যাতায়াতে বিপদ সৃষ্টি হচ্ছে। রাতের বেলায় কারখানার সামনে ভিড় করে থাকে বাইক আর চলে অবৈধ আড্ডা, যা গ্রামবাসীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। স্থানীয়রা প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ জানালেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে এলাকায় উত্তেজনা ও ক্ষোভ বাড়ছে। গ্রামবাসীদের দাবি, অবিলম্বে বন্ধ হোক এই অবৈধ বালু ব্যবসা ও নদী দূষণ, নইলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। নমস্কার, আজকের আমাদের এখানে শিলকুড়ি বরমবাবা গাঁও পঞ্চায়েত এলাকার আমরা মহিলা কলেজের সরকার বাহাদুরের স্বীকৃতিপ্রাপ্ত মহিলা কলেজের পাশে এবং এপারে আমাদের পাথরটিলা এলপি স্কুল রয়েছে, এর পাশে এবং কালী মন্দির রয়েছে, এর পাশে একত্রিত হয়েছি। কারণ হচ্ছে এখানে বিরাট বড় একটা ষড়যন্ত্রের মাধ্যমে টিলার মাটি কেটে মাটি ধুয়ে এখানে বালু তৈরি করা হচ্ছে এবং এই বালুর যে মাটি ধোয়ার পরে যেগুলো পলি কাদা যাচ্ছে, এই পলি কাদা গিয়ে আমাদের হাজার হাজার জনগণ যেখানে বসবাস করি, এই নদীর জল দিয়ে আমরা খাই, নদীর জল আমরা নদীর জলে কাপড় ধুই, নদীর জল স্নান করি। এই হাজার হাজার মানুষের জীবন নষ্ট হচ্ছে, দূষিত জলে রোগ হচ্ছে এবং আজকে বারবার প্রটেস্ট করার পরেও এই বালু কারখানা বন্ধ হচ্ছে না। এটার সঙ্গে জড়িত কে? আজকে ভূমাফিয়ার যারা এসব করছে, আমরা যতটুকু জানি সোয়েল কনজারভেশন ডিপার্টমেন্টের এই নদীর জলের জায়গা পড়ে। আজকে আমরা যতটুকু জানি ফরেস্ট ডিপার্টমেন্টের এইসব জায়গা পড়ে। আজকে মন্ত্রী কই? আজকে সরকার কই? আজকে ডিএফও ডিস্ট্রিক্ট ফরেস্ট মিনিস্টার, ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার কই? আজকে রেঞ্জার কই? এরাকে কি রাস্তাঘাটে দেখা যায়? এরা শ্মশানের লাকড়ি গেলে সেটাকে ধরে নিজেকে দেখাতে চাই আমরা ফরেস্টে ডিউটি করছি, কিন্তু এখানে হাজার হাজার বিঘা জমি নষ্ট করে দেওয়া হচ্ছে। এই জমির মাটি নিয়ে মাটি ধুয়ে এখানে বালি তৈরি করা হচ্ছে। এরপরে আপনারা চিন্তা করবেন, আমাদের রাস্তার পরব ছট মায়ের পূজার সময় আমাদের মহিলারা 3 দিন উপবাস থাকে, পানিতে নদীতে গিয়ে সূর্য দেবতাকে অর্ঘ্য দেয়। সেই সময় হাঁটুর উপরে কাদা হয়ে যায়, কিচড় হয়ে যায়, বাধ্য হয়ে সেই মহিলাটি কাউ সাহায্য চায়, আমাকে কাদা থেকে তুলো। এমতো অবস্থায় আমাদের পুরুষ হওয়া বেকার। আমরা পুরুষ নয়, আমাদের সামনে পুরুষার্থর একটা রয়েছে। আমরা চাই সরকার বাহাদুর যদি এটার পদক্ষেপ না নেয়। তাছাড়া এখানে আঙ্গনবাড়ি সেন্টার রয়েছে, আঙ্গনবাড়ি সেন্টারে এই ভূমাফিয়ার দ্বারা দুর্নীতি করা হচ্ছে। এখানে রাস্তাঘাটে 6টা 7টার পরে ছিনতাই করা হচ্ছে, তার অনেক কেস দেওয়া হয়েছে থানাতে। আমি জানতে চাই এসবের পিছনে কে আছে? তাকে খুঁজে বার করার কর্তব্য কার? তাকে খুঁজে বার করার কর্তব্য হচ্ছে প্রশাসনের, তাকে খুঁজে বার করার কর্তব্য হচ্ছে ডিসি, মিনিস্টার, সরকার বাহাদুর কর্তৃপক্ষ যদি পদক্ষেপ না নেয়। তারপরে আমরা আগামী রবিবারে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি, শিলকুড়ি নাচঘর প্রাঙ্গণে আমরা উপস্থিত হয়ে বৃহত্তর আন্দোলন শুরু করব। আপনারা সবাই একত্রিত হয়ে থাকবেন।